الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله حبيب الله شفاعتك يا الله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك يا الله محمد يا محمد يا
প্রশংসা জ্ঞাপন করছি এই মহান মুনির অত্যন্ত দয়া করে মায়া করে আজকে রমাদানের পরের মাস, আমরা রমাদানের পরে ঈদুল ফিতর আদায়ের পরে আজকে প্রথম জুমা, শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসা, বসা, কথা বলা, শোনা তৌফিক দান করেছেন। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, প্রশংসা জ্ঞাপন করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের থেকে সর্বশ্রেষ্ঠ মাস বিদায় নিয়েছে, কিন্তু সেই মাস বিদায় নিলেও আমরা যেন আমল থেকে দূরে সরে না যাই। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যে মানুষ ফজরের সালাত আদায় করল আর ফজরের সালাত আদায়ের পরে
অশ্লীল কাজ হতে বিরত রাখি। আল্লাহ কোরআনের কথা যে সালাত নিশ্চয়ই সালাত ওই ব্যক্তিকে অশ্লীল কাজ হতে এবং শরীয়ত বর্ধিত কাজ হতে তাকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ কাজ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বাদত কাজের মাধ্যমে ওই ব্যক্তির স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বশ্রেষ্ঠ হবে। আমরা রমাদান বিদায় নিল, এখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যেতে পারি না। রমাদান মাসে আমরা সাহরির সময় আল্লাহকে স্মরণ করতাম। অনেক মানুষ সাহরির সময় আমরা তাহাজ্জুদের স্মরণ আদায় করতাম। আবার যখন ইফতারের সময় হইত তখন ইফতারিকে সামনে নিয়ে মাসকে আমরা ছোট হোক বড় হোক আমরা দোয়া করতাম। আবার যখন অন্যান্য ফরজ সালাতের সময় হইত তখন আমরা দোয়া করতাম। খুব কম মানুষ হয়তো নামাজ পড়তে করত। তো আমরা রমাদান মাসে আল্লাহকে স্মরণ করলাম, আর যখন রমাদান মাস আমাদের থেকে বিদায় নিল তখন আমরা সালাত থেকে দূরে সরে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই সালাত মানুষকে তার অশ্লীল কাজ এবং শরীয়ত বর্হিত কাজ হতে এই সালাত তাকে বাঁচিয়ে রাখে, সালাত তাকে প্রটেক্ট করে। যখন একজন মানুষ নামাজ পড়ে আল্লাহর খুশির জন্য তখন তার নফস তাকে খুব প্রকৃতি দিতে পারে না। আমরা জানি একজন মানুষকে প্রথমে ওয়াসওয়াসা দেয় তার নফস তাকে খারাপ জিনিসের দিকে এগিয়ে নিয়ে যায়। হাত, পা, চক্ষু, কান শোনার আগে, চক্ষু দেখার আগে, হাত সামনে অগ্রসর হওয়ার আগে, পা সামনে চলার আগে একজন মানুষের নফস তাকে নাড়াবে খারাপ জিনিসের প্রতি। যদি তার নফসের ওয়াসওয়াসায় সে পড়ে যায় তাহলে ওই মানুষের খারাপ জিনিসের প্রতি চক্ষু যাবে, খারাপ জিনিস শোনার জন্য কান পেতে শুনবে যে খারাপ কিছু শোনা যায় কিনা। ওই মানুষের পা খারাপ জিনিসের দিকে এগিয়ে যাবে, ওই মানুষ হাত দ্বারা খারাপ জিনিস, খারাপ কাজ সংগঠিত করবে। যদি তার নফস তাকে যদি নাড়া দেয়, তাকে যদি প্রথমেই তার নফস তাকে নাড়া দেয় তাহলে সেই খারাপ কাজের দিকে এগিয়ে যাবে। আর যদি তার নফস তাকে ভালো জিনিসের প্রতি এগিয়ে নিয়ে যায় তাহলে তার হাত, পা, চক্ষু, কান প্রত্যেকটা জিনিস ভালো কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত ছেড়ো না, তোমরা নামাজ ছেড়ো না। যদি নামাজ ছেড়ে দাও তাহলে এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে তোমরা খারাপ জিনিস, অশ্লীলতার দিকে, শরীয়ত বর্হিত কাজের দিকে এগিয়ে যাবে। আর যদি সালাত কায়েমকারী হও, যদি তোমার আহাল পরিবার এলাকায় সালাত কায়েমকারী হয়, সেই সালাত কায়েমকারী এলাকায় ক্রাইম কমে যাবে, সেখানে অশ্লীলতা কমে যাবে, সেখানে শরীয়ত বর্হিত কাজ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করাই হলো সর্বশ্রেষ্ঠ কাজ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে উঠতে বসতে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে যখন করে কাজ করতে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নাম বিরোধন করার কারণে তার কাজের মধ্যে বারাকা এসে যায়। যদি আমরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করি তাহলে দেখা যাবে এই স্মরণের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ জানেন তোমরা যা করো। পৃথিবীর জমিনে আমরা যা করি, হয়তো অন্ধকারে গিয়েও অথবা লুকায়িত স্থানে গিয়েও আমরা যেখানে গিয়ে যা করি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি দেখেন। সুতরাং আমাদের তো আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কোনো কারণ নাই। যদি এমন হইতো যে অন্ধকারে গেলে পাপ কাজ করলে আল্লাহ দেখেন না, যদি এমন হইতো দরজা জানালা বন্ধ করে রুমের সমস্ত আনাচে কানাচে যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোকে বন্ধ করে দিয়ে কোনো কাজ করলে আল্লাহ দেখেন না, তাহলে হয়তো মানুষগুলো বেঁচে যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
সরিষা পরিমাণ তার থেকে লক্ষ কোটি গুণ ছোট যদি হয়, সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের কাজগুলো যেন আল্লাহ খুশির জন্য হয়, আমরা যেন প্রত্যেকটা কাজ আল্লাহ খুশির জন্য করি। আল্লাহ বলে তোমরা সালাত কায়েমকারী হও, তোমাদের এই সালাত অশ্লীলতা থেকে দূরে রাখবে। আমরা সালাত থেকে দূরে সরে যাই আর আমরা বোঝাতে চাই যে আমাদেরকে অশ্লীলতা শরীয়ত বর্জিত কাজ করতে হবে না। প্রিয় হাজিরিন, পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ নাই যে মানুষ আল্লাহ আদেশের বাইরে নিজেকে ভালোবাসা যায়। আমরা যদি আল্লাহর আদেশ, আল্লাহর কথা হচ্ছে কাউল, আল্লাহর কথা, যে ব্যক্তি সালাত কায়েমকারী হয়, যে ব্যক্তি সালাত ধরে ফেলে, ওই ব্যক্তি অশ্লীলতা থেকে দূরে থাকে। তার মানে যে ব্যক্তি সালাত থেকে দূরে থাকে, ওই ব্যক্তি কোনো না কোনো ভাবে সে শরীয়ত বর্জিত কাজ হোক অথবা অশ্লীলতার মধ্যে হোক, সে দূরে থাকে। আমরা যদি বুঝাইতে চাই যে আমি সালাত কায়েম করি না কিন্তু আমি খারাপ কাজ থেকে বিরত থাকি, কখনো সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে আল্লাহ এইভাবে করে কখনো বলতেন না। এই জন্য আমরা আমাদের সালাত কায়েমকারী হই। আমাদের প্রতিজ্ঞা, আমরা যেন প্রতিজ্ঞা করি যে মাহে রমাদান মাসে প্রতিদিন কতবার রুকু করতাম, কতবার সিজদা দিতাম, কিন্তু রমাদান যাওয়ার পরে আমাদের সেই রুকু এবং সিজদার পরিমাণ আল্লাহ কমিয়ে দিলেন। আমরা চাইলে শুধুমাত্র ফরজ, ওয়াজিব, সুন্নাত সালাতগুলো আদায় করলেই হয়ে যায়, আর কোনো বাধ্যবাধকতা কথা নাই। তো আমাদের রমাদান মাসের তুলনায় আমাদের প্রায় অর্ধেক আমল, অর্ধেক বিশেষতা কমে যায়, তবু আমাদের আলসামি কমে না, তবু আমরা সালাতের দিকে অগ্রসর হই না। আমরা জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর তো নাই, আমরা কোনো ওয়াক্তের দিকে আমরা অগ্রসর হই না। প্রথমে এই কথা বললাম, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে মানুষ একবার এক ওয়াক্ত সালাত আদায় করলো, সেই ওয়াক্ত সালাত আদায়ের পরে পরের ওয়াক্তের জন্য সময় নেয়, তাতে বোঝা গেল ওই ব্যক্তির সালাত হয়তো আল্লাহর দরবারে কবুল হয়েছে। বিদায় সেই ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করছে। আমরা এক মাস আমল করলাম, সে আমল করে আমাদের জিন্দেগি মনে করে যদি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ শেষ মোছানো হয়ে গিয়েছে, আর আমরা আমল থেকে দূরে সরে যাই, তাহলে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, আমাদের নিয়তের খবর জানেন, আমাদের অন্তরের খবর, চক্ষুর আড়ালে, চোখের আড়ালের বাহিরে সমস্ত খবর তো আল্লাহ জানেন। আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন, আমাদের যত গুনাহ আল্লাহ জানেন। এই জন্য আমরা যেন আমল থেকে দূরে সরে না যাই। এই শাওয়াল মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ আমল হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল, এবং রমাদানের সিয়াম রাখার পরে সে শাওয়ালের 6 দিন রোজা রাখলো, তারপর বলেন কানা কাসিয়ামিন দাহর, ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। তো আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ 10 থেকে 7 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে 70 থেকে 700, 700 থেকে অগণিত দান। আমরা যদি হিসাব করি যে রমাদান মাসে 30টা সিয়াম অথবা 29টা সিয়াম, এবং তার সাথে যদি আমরা কাউন্ট করি আরো 6টা সিয়ামকে যদি যোগ করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা সিয়ামে কি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে, 10 গুণ পরিমাণ সওয়াব দান করেন, এবং 30 এর সাথে 6 যোগ করলে 360, অর্থাৎ সারা বছর সিয়াম রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল, তিনি বলেন যে ব্যক্তি সিয়াম রাখলো, রমাদানের পরিপূর্ণ সিয়াম রাখলো, এবং রমাদানের পর যে ব্যক্তি শাওয়াল মাসের প্রথম শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখলো, যে কোনো 6টা একসাথে হইতে হবে কোনো কথা নয়, যে কোনো 6টা রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর সিয়াম পালনের সওয়াব তার আমলনামার মধ্যে যোগ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এখন প্রশ্ন আসতে পারে, যেই মানুষগুলো অসুস্থতার জন্য অথবা যেই মহিলারা রমজান মাসে সিয়াম ভেঙেছে, তিনারা কি আগে সেই ভাঙা সিয়ামগুলো রাখবেন, নাকি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার পরে 6টা বাকিগুলো ভাঙা সিয়ামগুলো রাখবেন, নাকি একসাথে রাখলে এই সিয়ামগুলো একসাথে আদায় হয়ে যাবে? একসাথে এই সিয়াম
সিয়ামগুলো যদি মানুষ নিয়ত করে যে এই শাওয়াল মাসে 6টা রোজা, আর যদি আমরা ধরি যে একজন মানুষ 7টা রোজা ভেঙেছে যৌক্তিক কারণে, অসুস্থ ছিল অথবা সফরে ছিল অথবা যে কোনো কারণে যদি একজন মানুষ সে রমাদানের 6টা অথবা 7টা রোজা ভাঙে, আর যদি ওই মানুষটা চায় যে আমি আমার 6টা রোজাকে ভাঙা 6টা রোজাকে শাওয়ালের সাথে মিক্স করে একত্রে আমি 6টা রোজা রাখবো, তাহলে ওই ব্যক্তির সিয়াম পালন হবে না। এটা আলাদা আলাদা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। একটা হচ্ছে ফরজ সিয়াম আর একটা হচ্ছে নফল সিয়াম। যদি নফল ফরজ সিয়ামের যে কাজা আপনাকে আলাদা আদায় করতে হবে, আর নফল সিয়ামগুলো আপনাকে আলাদা রাখতে হবে। এখন কথা হয়েছে যে যদি কোনো মানুষ পরে রাখতে চায় শাওয়ালের পরে, উত্তম হচ্ছে যদি কোনো মানুষ শাওয়ালের 6টা রোজা রাখার আগে তার ভাঙা সেই যে রোজাগুলো ভেঙেছে সেই রোজাগুলো যদি সে আগে রাখে, অর্থাৎ শাওয়ালের প্রথম 15-16 দিনের মধ্যে যদি তার ভাঙা রোজাগুলো সে রেখে ফেলে, আর তার পরবর্তীতে এই 10-15 দিন থাকবে সেই 10-15 দিনের মধ্যে যদি সে 6টা রোজা রাখে, তাহলে সেটা উত্তম আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, সুম্মা আত্তাবাউ সিত্তা মিন শাওয়াল, এবং শাওয়ালের 6টা রোজা রাখলো, তাহলে নবী এখানে প্রথমে বললেন যে ব্যক্তি রমাদানের 6টা রোজা, রমাদানের সিয়াম রাখলো, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখলো। এখানে বোঝা যায় যে আমরা আগে রমাদানের সিয়ামগুলো পরিপূর্ণ করি, আর যদি সম্ভব না হয় কোনো কারণবশত অসুস্থতার কারণে, তাহলে একজন মানুষ যেন আগে শাওয়ালের 6টা রোজা রাখে। কারণ একজন মানুষ চাইলে সে শাওয়ালের পরেও তার ভাঙা রোজাগুলো সে রাখতে পারবে, কিন্তু শাওয়াল মাস চলে গেলে ওই মানুষ চাইলেও শাওয়ালের 6টা রোজার ফজিলত নিয়ে সে শাওয়ালের 6টা রোজা সে রাখতে পারবে না। এজন্য উত্তম হচ্ছে যদি কোনো মানুষ সম্ভব হয়, তার যদি অসুবিধা না হয়, তাহলে ওই মানুষটা যেন আগে তার ভাঙা রোজাগুলো রাখে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওই মানুষটা যেন আগে শাওয়ালের রোজাগুলো রাখে, তারপরে যেন রমাদানের সেই ফরজ ভাঙা সিয়ামগুলো রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটা আমলকে কবুল করে এবং এই মেসেজগুলা, এই হাদিসের কাউলগুলা, নবীর হাদিসটা যেন আমরা ঘরের মধ্যে পৌঁছে দিই। ঘরের মধ্যেও আমাদের থেকে অনেক পুরুষ থেকে মহিলারা এগুলো ভালো আমলের দিকে, আমাদের অনেক পুরুষ থেকে মহিলারা এগুলো ভালো আমল করে। সুতরাং আপনি একটু রিমাইন্ডার দিয়ে দিলে হয়তো অনেক মহিলারা এই সিয়ামগুলো কষ্ট করে হইলে সিয়ামগুলো রাখবে। আমরা যেন এই কথাগুলা, এই কাউলগুলা আমরা যেন আমাদের ঘরে ঘরে পৌঁছে দিই। বিশেষ করে এই রমাদান মাস বিদায় নেওয়ার পরে আমাদের আমলে যেন কোনো ত্রুটি না আসে, কমপক্ষে ফরজ সিয়াম। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আগে আপনি এশার সালাতে যদি মসজিদে আসতেন, যদি আপনি ফরজ তারাবি পড়তেন, তাহলে আপনার 1.5 ঘন্টা লাগতো, আর যদি আপনি সূরা তারাবি পড়তেন তাহলে আপনার কমপক্ষে 1 ঘন্টা লাগতো। আর এখন যদি আপনি শুধু ফরজ ও ওয়াজিব সুন্নতটাই করেন, তাহলে আপনার 15 মিনিট বা 16 মিনিটে আপনার সালাত শেষ হয়ে যাচ্ছে। আপনার 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 15 মিনিট, যদি এই 15 মিনিটে যদি আপনি ঘুমানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দিতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার রমাদানের কোনো কিছুই কবুল হয়নি। আপনি শুধু লোক দেখানোর জন্য আপনি হয়তো আদায় করেছি, যদি আমলের দিকে এখন এই তাগিদটা না আসে, তাহলে আমরা ব্যর্থ। আমি একটা উদাহরণ দেই, যেমন কয়েকদিন আগে যে কোনো একটা কাজের মধ্যে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যে 10:30 বেজে গেছে। যখনই মনে হইল যে 10:30, হঠাৎ করে 10:30 দেখলাম, তখন আমার কাছে আমার এমন একটা নাড়া দিল আমার ভিতরে যে রমাদান মাস থাকা অবস্থায় 10:30টার মধ্যে সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল আদায় হয়নি, আর এখন 10:30 হয়ে গেছে, আমি ফরজ সালাত আদায় করতে পারি। তো এই আকাঙ্ক্ষা যদি না আসে যে না আমি 1 ঘন্টা আমার সময় লাগবে, আমি 15টা মিনিট আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য আমি দিব, তাহলে আমার বিশ্বাস কোন মানুষের এই এশার লম্বা সালাত মিস হবে না। মানুষগুলোর ফরজ, ফজরের সালাত এবং এশার সালাত বেশি মিস করে। এশার সালাত লম্বা দেখি এবং ফজরের সালাতে ঘুম থেকে উঠতে পারি। একজন মানুষ যদি এই ফজরের সালাত আর এশার সালাতকে সে আঁকড়ে ধরতে পারে, তাহলে ওই মানুষটা নামাজে হইতে বেশি সময় লাগে না। বাকি যে সালাতগুলো আছে সেই মানুষগুলো যে ফজর এবং এশা আদায় করে, ওই মানুষটা বাকি সালাতগুলো সে পরিত্যাগ করে না। আমরা যেন ফজর এবং এশার সালাতের দিকে মনোনিবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটা আমলকে কবুল করেন, আমরা যেন আমল থেকে দূরে সরে না যাই এবং গুনাহ থেকে বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন।
وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد